নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি পৌষ পার্বণ পর্বের আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সরু চাকলি। সরু চাকলি কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠে রেসিপি। আজকে আমি তৈরি করছি একদম কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে, খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি খুবই টেস্টি সরু চাকলি। সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল আর 50 গ্রাম বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এবারে এগুলোকে আমি আলাদা আলাদা করে মিক্সিতে একটু পাতলা করে পেস্ট করে নেব। ভিজানো চাল আর ভিজানো বিউলির ডালটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবারে চলুন আমরা ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি চালের বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে ডাল বাটাটাও দিয়ে দিলাম। চাল আর ডালটা কিন্তু আলাদা করেই বাটবেন, তাহলে কিন্তু ভালো পেস্টটা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আমি হাফ টিস্পুন নুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প জল অ্যাড করব, করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। সরু চাকলির ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম পাতলা কিন্তু আমাদের ব্যাটারটা হবে। এবারে চলুন আমরা সরু চাকলিটা তৈরি করা শুরু করি। এবারে সরু চাকলি তৈরি করার জন্য আমি তাওয়াটা অল্প গরম করে নিয়েছি। একটা পাতলা কাপড় দিয়ে আমি এভাবে এটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেগুনের বোটা অথবা ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন। তারপর আমি এক খাতা ব্যাটার নিয়ে ঠিক তাওয়ার মাঝখানটাতে দেব আর এইভাবে হাতার পেছনটা দিয়ে কিন্তু ছড়িয়ে দেব ব্যাটারটাকে গোল করে, অনেকটা যেভাবে আমরা ধোসাটা করি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা রান্না হতে দেব। আজকে আমি থ্যাঙ্কস জানাবো চিন্ময় হালদারকে। চিন্ময় হালদার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক দিন ধরে সেই প্রথম থেকে আমার সঙ্গে রয়েছো। এভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে তোমার ভালোবাসা জানিও। কিপ ওয়াচিং। 1 মিনিট মতো হয়ে যাওয়ার পরে এবারে আমি অল্প তেল নিয়ে এইভাবে সরু চাকলির কিনারাতে একটু ব্রাশ করে দিচ্ছি তেলটা। ধীরে ধীরে দেখবো যে তাওয়া থেকে কিন্তু সরু চাকলিটা উঠে আসবে, তখনই আমরা এটাকে উল্টানোর চেষ্টা করব, তার আগে কিন্তু নয়। দেখে নেব যে কিনারাগুলো উঠছে কিনা। এইভাবে উঠে গেছে পুরোটাই। উল্টে দিলাম, উল্টে দিয়ে এটাকে আরো 1 মিনিট আমি হতে দেব। 1 মিনিট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেলে আমি সামান্য তেল ব্রাশ দিয়ে এইভাবে কিনারা বরাবর দিয়ে দেব। তারপর আরো 1 মিনিট হতে দেওয়ার পর যখন দেখব সরু চাকলিটা তাওয়া থেকে উঠে আসছে, সেই সময় আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও এরকম এপিট ওপিট করে কিন্তু 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করব। তবে সবটাই কিন্তু করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, না হলে কিন্তু সরু চাকলিটা ক্রিস্পি হয়ে যাবে ধোসার মতো। সেটা খেয়াল রাখতে হবে। সরু চাকলি কিন্তু খুবই নরম হয়, ধোসার মতো কিন্তু ক্রিস্পি হয় না। তৈরি হয়ে গেছে আমাদের পৌষ পার্বণ পর্বের আরো একটা রেসিপি সরু চাকলি। আপনারা দেখলেন তো কত সহজে একদম কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দারুণ টেস্টি এই সরু চাকলি পিঠে আমি তৈরি করলাম। এই সরু চাকলি কিন্তু নলেন গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আপনি যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু যে কোনো ভেজ বা নন ভেজ ঝাল রেসিপির সঙ্গেও কিন্তু আপনি এই সরু চাকলি সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আবারও সকলকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।